এই গরমে সবথেকে বেশি যেটা খেতে ইচ্ছে করে সেটা হলো আইসক্রিম। আর বাচ্চা থেকে বড় সকলেই চকোবার আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম আইসক্রিম মোল্ড ছাড়া ঘরোয়া জিনিস দিয়েই খুব সহজে চকোবার আইসক্রিম কিভাবে বানাবেন। দোকান থেকে কেনা আইসক্রিমের থেকে ঘরে তৈরি এই আইসক্রিম খেতে অনেক বেশি টেস্টি হয় আর হেলদিও হয়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। তো আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ বা লিকুইড মিল্ক। এখন দুধটা খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। খুব বেশি ঘন করব না, দুধটা ফুটে ফুটে একটু কমে আসা পর্যন্ত এটা জাল দিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা ফুটে ফুটে 80% মতো হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন। এখন দুধের সাথে চিনিটা যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দুধের সাথে চিনিটা মিশে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এদিকে নিয়েছি একটা বাটি আর বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, তবে এটা দিলে আইসক্রিমটা খেতে আরো বেশি ভালো হবে। এখন অল্প জল দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছি। এখানে আমি কোনো গরম জল দিইনি, নর্মাল জল দিয়েছি। এই কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা এক হাতে একটু একটু করে দিচ্ছি আর অন্য হাতে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারেতেই পুরোটা দিয়ে দেওয়া যাবে না, এইভাবে একটু একটু করে দিয়ে দুধের মধ্যে এটা মিশিয়ে নিতে হবে। এখন দুধটা এইভাবে মেশাতে থাকবো। যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তাই ধীরে ধীরে দুধটা ঘন হয়ে আসবে। 2 মিনিট মতো দুধটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটা আগের থেকে একটু ঘন হয়ে এসেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয়েছে। দেখুন দুধটা আগের থেকে একটু ঘন হয়ে গিয়েছে। এখন গ্যাস বন্ধ করে দেব আর জাল দেব না, কারণ এর থেকে বেশি জাল দিলে এটা আরো ঘন হয়ে যাবে। এমনিতেই ঠান্ডা হওয়ার পরে দুধটা আরেকটু ঘন হয়ে যাবে। এখন চামচ দিয়ে অনবরত নেড়ে ছেড়ে দুধটা পুরোপুরি ঠান্ডা করে নেব। যেহেতু চকোবার আইসক্রিম বানাচ্ছি তাই চকলেট তো লাগবেই। তার জন্য এখানে নিয়েছি ডেইরি মিল্কের চকলেট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চকলেট নিতে পারেন। এখন প্যাকেট থেকে চকলেটটা বার করে এটা ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। এখন চকলেট মেল্ট করার জন্য আগেই একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটছে। এখন এই পাত্রের মুখে আরো একটা পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা চকলেট। চকলেটটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 2 চামচ দুধ। আপনারা দুধের পরিবর্তে বাটারও দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা লো রেখে চকলেট মেল্ট করে নেব। দেখুন চকলেট পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে চকলেটটা ঠান্ডা করে নেব। এদিকে আইসক্রিম বানানোর জন্য কোনো রকম আইসক্রিমের মোল্ড নিইনি। এখানে নিয়েছি 4টে কফি কাপ। এই রকম কফি কাপ প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে। এই কফি কাপে আইসক্রিম বানিয়ে নেব। এদিকে মেল্ট করে রাখা চকলেটটা পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম রয়েছে। হালকা গরম থাকা অবস্থায় কাপগুলোতে চকলেট লাগিয়ে নেব। প্রথমে একটা কাপে 2 চামচ চকলেট দিয়ে দিলাম। এখন কাপটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাপে চকলেটটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা চামচ দিয়ে পুরো কাপে চকলেটটা লাগিয়ে নিতে পারেন। একইভাবে সবকটা কাপে চকলেট লাগিয়ে নিচ্ছি। চকলেটটা পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে কাপগুলোতে চকলেট লাগিয়ে নিতে হবে, না হলে চকলেটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। সব কাপগুলোতে চকলেট লাগানো হয়ে গেলে এগুলো আমি 2 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে কাপের গায়ে চকলেটটা ভালোভাবে সেট হয়ে যায়। ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণটা এখন কাপগুলোর মধ্যে ভর্তি করে দিয়ে দিচ্ছি। এখন প্রত্যেকটা কাপের মুখ ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা পেপার দিয়ে কাপগুলোর মুখ আটকে দিতে পারেন। কাপগুলোর মুখ আটকানো হয়ে গিয়েছে।
এখন একটা ছুরি দিয়ে ওপর থেকে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে আইসক্রিমের কাঠিগুলো দিতে পারি। আমার কাছে আইসক্রিমের কাঠি ছিল না, তাই এখানে কাঠের চামচগুলো কাঠি হিসেবে ব্যবহার করছি। এগুলো একদম তৈরি। এখন এগুলো ৮ থেকে ৯ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আইসক্রিমগুলো জমতে ৯ ঘন্টা সময় লেগেছে। আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। আপনাদেরকে একটা আইসক্রিম দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভালোভাবে জমেছে। দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে আইসক্রিমটা জমে গিয়েছে। আপনারা দেখলেন বাড়িতে কত সহজে আর কত কম খরচে চকোবার আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। এইভাবে আমি মোট ৮টা আইসক্রিম বানিয়ে নিয়েছি। দোকানের কেনা আইসক্রিমের থেকে বাড়িতে তৈরি এই চকোবার আইসক্রিম অনেক বেশি টেস্টি হয় আর হেলদিও হয়। তাই বাচ্চারা যখনই আইসক্রিমের জন্য বায়না করবে তখনই আপনারা এইভাবে আইসক্রিম বানিয়ে দিতে পারেন। দেখুন আইসক্রিমটা আমি অনেকক্ষণ বাইরে রেখেছিলাম তাই চকলেটটা গলতে শুরু করে দিয়েছে। এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।